হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কীরকম আছেন? আমি তো মনটি ভালো আছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমাদের ঘরে তো অনেকে কুটুম এসেছে। কুটুম বলবো না, আমার বোনরাই এসেছে। তো বোন মানে তো বুঝতে পারছো কুটুম, এখন তো এরা আমাদের জন্য কুটুমও হয়ে গেছে। তো তার জন্য কুটুম এসেছে। তো কুটুমেরা তো ভালো মন্দ খাবার হবে, সেটা তো আর বলা যাবে না। তো কী খাবার হবে আজকে দেখিয়ে দেবো সবাইকে। তো এইদিকে দেখতে পাচ্ছি, এদিকে আমি আমার বোনের মেয়ের জন্য আমি খাবার রেডি করছি। রেডি করে এই যে আমি মাংস এদিকে রাখা আছে। তো তার জন্য কী কী রাখবে সেটাও দেখতে পাচ্ছ। আমি এখানে সবটা ধুয়ে নিচ্ছি, কারণ রাত্রে অনেক হয়ে গেছে। তো তার জন্য চটপট করে সব কিছু করতে হচ্ছে। আমি একা করছি না, আমার সঙ্গে অনেকেই করছে, আমার জিজু আর আমি মিলে আজকে রান্না করব। তো দেখতে পাবে কী রান্না করছি আর কী করছি। এই দেখো, এদিকে দেখতে পাচ্ছি আমি এদিকে মাংসটাও ধুয়ে নিচ্ছি। মাংসটা ধুয়ে নিচ্ছি, কারণ মাংসটা দিয়ে দিলে জিজুর অনেকটাই হেল্প হবে। এদিকে জিজু দেখতে পাচ্ছি এদিকে বিনস, গাজর আর ক্যাপসিকাম কাটছে। তো বুঝতেই পারছো কী হবে, এইসব দিয়ে তো কী হয় সেটা তো জানা আছে। তো এদিকে সবটাই হয়ে যাচ্ছে। তো এদিকে কাটা চলছে, এদিকে মাকে বললাম মা একটু হাই দিয়ে দাও, মা দিয়ে দিল। এই যে দেখতে পাচ্ছি আমার চটপটি, আমার বোনের মেয়ে, সে আমাকে ভিডিও করছে আর বলছে আমি একটু হাই দিয়ে দেবো। তাই আমি বললাম হাই দিয়ে দাও। তো আমার হাই দিয়ে দিলে এদিকে সবটা আমি রেডি করছি। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আমার পেজটা প্লিজ ফলো করবে আর বলবে কেমন হয়েছে। তো তো আমার বাসা, আমার পেজে সব রকমের কথা শুনতে পাবে। কখনো শুনতে পাবে কেলুতে, কখনো সিলেটিতে, কারণ সবটাতে আমি এতটা কমফোর্টেবল না, বাট তাও তোমাদের সঙ্গে কথা বলবো। তো এদিকে দেখতে পাচ্ছ সবাই হাতে হাত মিলিয়ে সব কিছু করে নিয়েছি। তো এদিকে আমি জিজিকে বললাম তুমি এদিকে রান্না বসিয়ে দাও। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, এদিকে পেস্টের জন্য সব কিছু রেডি করে দিলাম। তো এদিকে দেখতে পাচ্ছি আমার বোন আমার সঙ্গে সাহায্য করছে। বোন আসা মানে করে কত আনন্দ, কত খুশি, সেটা তো বুঝতে পারছো। সবাই করে বোন আসলে কী না মজা হয়, কি না খুশি লাগে। এমনিতে জিজু এসেছে, আরও তো খুশি পাচ্ছি। তো সব কিছু জিজিকেই দেখো আমি দিয়ে দিলাম, বললাম নিয়ে নাও। জিজু বলছো, এদিকে দিদি এদিকে ভাজাটা করে নিচ্ছে। তো এই বুঝতেই পারছো কী হবে রান্না, সবাই তো কিছুটা বুঝতে পারছো আইডিয়া। এদিকে দিদির সঙ্গে আমিও একটু হেল্প করে নিলাম ভাজাতে। তো বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো বলে দেবে প্লিজ। আমার পেজটাতে লাইক করতে ভুলবে না, লাইক না করলে ভালো লাগে না, তাই না? আর তোমরা দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ এটাও বলবে, কারণ ভালো লাগবে, কে আমি জানতে পারবো যে আমার পেজটা কে কোথা থেকে দেখতে পাচ্ছে। এদিকে দিদি চাউলটাও ঢেলে নিল। তা আমিও জিজুকে বললাম আমি হেল্প করবো। তো জিজু বলে ঠিক আছে। এদিকে আমার জিজুকে ইন্টাকশন দিচ্ছে যে এটা এরকম হবে, এটা এরকম হবে। তো বাচ্চাদের জন্য স্যুপ হচ্ছে এদিকে, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে ভাজাটাও হয়ে গেলো, জিজু চটপট করে ভাজিটা নামিয়ে দিল। তো জিজু এই দেখো জল বসিয়ে দিয়েছে, আর জলের মধ্যে লবণটাও দিয়েছে। কী করবে কী করবে না, এই দেখতে পাচ্ছে আমার বোনের মেয়ে কী না করছে। ঘর দরজা কী বলবো গাইস, বাচ্চারা ঘরে আসা মানে ঘর থাকে না। ঘরকে ওরা কী বানিয়ে ফেলে, চিড়িয়াখানা বানিয়ে ফেলে, কি বলবো আর কিছু বলার নেই। ওরা চিড়িয়াখানাকে ঠিক করে রাখতে হয়। ওরা এখন যাবে চিড়িয়াখানা বানাবে, এরপর আমি আবার ঠিক করতে বসিয়ে পড়ি। এইদিকে জিজু দেখো, এদিকে সব কিছু রেডি করে নিয়েছে। এদিকে জিজু মিডলে দেখতে পাচ্ছে আমার সব জিজুই রান্না করতে পারে, এরকম কোনো জিজু না যেন পারে না। তো খুব ভালো লাগে যখন এরা এসে আমাকে রান্না করে খাইয়ে দেয়, আমার খুব ভালো লাগে। ঘরে কুটুম আসা মানে তো বুঝতে পারছো কী ধরনের খাওয়া সব কিছুই হয়। জিজিকে আমি হেল্প করে দিচ্ছি, এদিকে হচ্ছে চাউলটাও ঢেলে দিচ্ছি। আর কি বলবো, জলের ছিটকা আমার শরীরে এসে পড়ছে, কী করবো, কিছু করার নেই। এদিকে জিজু যে মাংসটা রেডি করে নিচ্ছে। তো এই দেখতে পাচ্ছি এদিকে আমি চাউলটাও নাড়িয়ে দিলাম, কারণ চাউল না নাড়লে যদি কিছু হয়ে যায় এতটা চাউল নষ্ট হয়ে যাবে, তাই না? তো তাই দেখো এদিকে বাসনটা আমি আটিয়ে নিলাম, কারণ বাসন অনেক অগোছালো ছিল, তার জন্য বাসনটা আমি আটিয়ে নিলাম। কারণ ঘরে বাচ্চারা কে কখন কী করবে বুঝে উঠতে পারছি না। তো এই দেখো আমার একটা বোনের ছেলে বসে বসে দেখছে আর বলছে হয়নি এখনও, আমরা বললাম না। তো এই দেখো দেখতে পাচ্ছি ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের খাবার। তো এটা সবাই তো ঘরে খাও, সবার ভালো লাগে, বাট আমার খুব ভালো লাগে। এদিকে জিজু রান্না করছে, এদিকে আমি বসে বসে তরমুজ খাচ্ছি, কী মজা তাই না? ঘরে কুটুম আসা মানে খাওয়া দাওয়া এইসব। তো জিজুকে বললাম আমার জন্য একটু ফ্রাই রেখে দেবে। তো জিজু
জিজু ফ্রাইটা রেখে দিল, আর ফ্রাইটাকে আমার তো খাওয়া দাওয়া এই তো সেই আমার বোনটা মিলে দেখবে আমরা কীভাবে খাই আর বলবে কীভাবে। এই দেখো দেখতে পাচ্ছি এখানে লেগ পিস রাখা হয়েছে। এই দেখো আমার 2 বোন গোপাল গপ, আমরা 4 বোন মিলে, 4 বোন না 3 বোন, আমার বোনের একটা মেয়ে, গোপাল গপ খেয়ে নিলাম লেগ পিসগুলা। বাচ্চারা দেখলে ওদেরকে দিতে হবে, তার জন্য আর বাচ্চাদেরকে দেখাইনি, আমরাও খেয়ে নিলাম। তো এই দেখো আমাদের ফাইনাল রেডি হয়ে গেছে আজকে খাবার। আজকে পর্যন্ত এখান মধ্যেই টাটা, বাই বাই।